لا تموتن إلا وأنتم مسلمون আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়েছি, সেই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো। প্রকৃতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন এবং বলতেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরিভাবে মুসলমান না হতে পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরিভাবে ঈমান গ্রহণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাও না। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আপনার আমার অন্তরে না আনতে পারি, এই পৃথিবীর যত ধরনের গুনাহ থাকুক না কেন, গুনাহ থেকে আমরা পরিহার করতে পারবো না। আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাইতে চাই, যে ঘটনার মাধ্যমে হয়তো আমরা আল্লাহ তাআলা কিভাবে ভয় করতে হবে, আল্লাহ তাআলার ভয় আপনি আমার অন্তরে কিভাবে গ্রহণ করতে হবে, এই ঘটনার মাধ্যমে হয়তো আপনি আমার অন্তরে, এই ঘটনার মাধ্যমে হয়তো ভয় কিছুটা আপনি আমার অন্তরে আসতে পারে। মদিনার শহরে একজন যুবক বসবাস করত। সেই যুবক হঠাৎ করে একদিন রাস্তায় কান্নাকাটি করতেছে। প্রতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যুবকটাকে দেখলেন, তখন আস্তে আস্তে তার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কাঁদতেছো কেন? যুবক কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না, শুধু কান্দে আর কান্দে। যুবককে যখন বারবার জিজ্ঞাসা করা হলো, যুবক তুমি রাস্তার মধ্যে কেন কান্নাকাটি করতেছ? যুবক উত্তর দেয় না, কোনো কথা বলে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেকক্ষণ পর্যন্ত যুবক তোমাকে আমি লক্ষ্য করলাম, তুমি কাঁদতেছ, তোমার কি সমস্যা আমার কাছে বলো। আমি খলিফাতুল মুসলিমিন উমর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর খলিফা। তুমি আমার কাছে তোমার ঘটনাটা বলো, তোমার সমস্যাটা আমার কাছে বলো, দেখি তোমার কোনো সমাধান আমি করতে পারি কি না। কিন্তু যুবকের কান্নার কারণে কোনো কথা বলতে পারে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেহেতু আমার কাছে তোমার ঘটনা বলতে চাও না, তোমার সমস্যার কথা আমার কাছে বলতে চাও না, তুমি চলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর দরবারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এই যুবককে নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি তুমি দীর্ঘক্ষণ তুমি কান্না করতেছো, তোমার কি সমস্যা তুমি আমার কাছে বলো। যুবক কোনো কথা বলে না, যুবক কোনো উত্তর দেয় না, শুধু কান্নাকাটি করে আর কান্দে। বারবার যখন জিজ্ঞাসা করা হলো, যুবক তোমার কি সমস্যা তুমি আমার কাছে বলো, যখন বারবার জিজ্ঞাসা করা হলো, বারবার যখন তাকে বলা হলো, তখন যুবক আস্তে আস্তে বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা অপরাধ করেছি, এই পৃথিবীর জমিনে আমার মনে হয় সব ধরনের গুনাহ মাফ করবে, কিন্তু আমি যে গুনাহটা করেছি মহান রব্বুল আলামিন মনে হয় এই গুনাহটা কোনোদিন মাফ করবেন না। এই কারণে আমি অনেক তখন ধরে কান্নাকাটি করতেছি। আমি কোনো কানাপিনা করি না, কোনো কিছুই ভালো লাগে না। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তুমি যে ধরনের এই গুনাহ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান। তোমার যে কোনো ধরনের এই গুনাহ থাকে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরেও যুবকটা তার কান্না থামাতে পারে না, শুধু কান্দে আর কান্দে। বারবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো, বারবার যখন তাকে প্রশ্ন করা হলো, তখন বলতে সে বাধ্য হলো। যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন যুবক, মদিনা শহরে হলো আমার বাড়ি। আমি কাপড়ের ব্যবসা করতাম। বিশ্বনবী বলেন, কাপড়ের ব্যবসা করতা তো সমস্যা নাই, তোমার কি সমস্যা এটা ভালো করে আমার কাছে করে বলো। যুবক বলে, মদিনা শহরে আমার বাড়ি, আমি কাপড়ের ব্যবসা করি। এই মদিনার শহরে যখন কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করে যখন তাকে দাফন করা হয়, তখন দাফন করার পর সেই কবরটা আমি খনন করি এবং কাপড়টা চুরি করে আমি বিক্রি করে আমার জীবন নির্বাহ করি। আমি একজন কাফন চোর। বিশ্বনবী বলেন, এটা তো কোনো সমস্যা না, তুমি আল্লাহর দরবারে তওবা করো, হইতে পারে তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন এবং তোমার পিছনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা তেমন নয়। আমি প্রতিদিনের মতোই যখন কাপড় চুরি করতাম এবং ব্যবসা করতাম, প্রতিদিনের মতোই আমার কাছে একবার সংবাদ এলো, মদিনার শহরে একজন সুন্দরী যুবতী মারা গেল। মদিনার শহরে একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করলো। কে যেন আমাকে বললো, হে রে যুবক, তুমি যেহেতু কাপড়ের ব্যবসা করো, তুমি যেহেতু কাপড় চুরি করো, অতএব আজকে সুন্দরী একজন মহিলা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তার কাপড়টাও ইচ্ছা করলে তুমি চুরি করতে পারো। যখন আমি সেই ঘটনাটা শুনলাম, রাত্রি হয়ে গেল। হঠাৎ করে আস্তে আস্তে আমি রাত্রিবেলায়